মারা কিছু মনে করে ভাই, কইলে ভাই কান্দ নাই ওরে ভাই, শুরু করা মারা কষ্ট ভাই, ভাই মা ভাই তারপরে মায়ের থাকবা ভাই, এই তো নাম লাই কইছে মা সারা দুনিয়াত কেউই নেই ভাই। আমরা যখন আমাদের সুখে ভেসে যাচ্ছি, ঠিক তখনই আমাদের পাশে কিছু শিশুরা খাবারের জন্য যুদ্ধ করছে। আজকে রাস্তাইতে না ভালো খাইতে পারতাম, কিনতে পারতাম, ঘুমাইতে পারতাম, ঘুরতে পারতাম, সবই করা থাকতো। তাদের গল্প শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। আমি স্বপ্নের আপন ভাবছিলাম, কিন্তু আমার জীবনে মা ডাকতে পারি না, স্বপ্নের খালামুনি করে ডাকতেছে। আজ আপনাদের সামনে আমি সেই গল্পগুলোই তুলে ধরবো, যা আমাদের সবাইকে ভাবাবে। আপনি কখনো ভেবেছেন কেন শিশুরা বাড়ি ছেড়ে রাস্তায় চলে আসে? তারা বাড়ি ছেড়ে এই রাস্তায় কি খুঁজছে? আম্মু হালাস হয়ে গেছে গা, আমার আব্বু আরেক বিয়ে করে সংসার করে আমার পরিচয় দেন। কিছু শিশু আছে যারা বাড়িতে অশান্তি সহ্য করতে করতে শেষ পর্যন্ত রাস্তায় চলে আসতে বাধ্য হয়। তাদের জীবনে ভালোবাসা বা কোনো নিরাপত্তা নেই। মার খাইছো কেন বাবা? কই বোতল এনতে বোতল তো আছে রে। কে মারছে বাবা বলো? কত শিশুদের প্রতিদিনের জীবনটা কেমন হয়, তারা কিভাবে তাদের দিনটা কাটায়, তারা কখনোই কিছুতেই জানে না পরের দিন কি হবে, কোথায় যাবে, কি খাবে। শুধু প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে যায়। একবার খাইলে আরেকবার খাইতে পারি না। মাছেতে চাইলো মাসে রাত্রিরে খেদা দেয়, কেউ দেয় আর কেউ দেয় না। আজকে যদি মাও থাকতো তাহলে মা বাবার সামনে খাইতে পারতাম। এই পথ শিশুরা কখনো কি ভালো খাবার বা ভালো একটা পোশাক পায়? খাবারের অভাব, পোশাকের অভাব, প্রতিটা দিন যেন উপোস এবং কষ্টের মধ্যে দিয়েই যায়। কত শিশুদের শরীর এবং মন কিভাবে এটা ভেঙে পড়ে, কেন তারা এত অসুস্থ হয়ে পড়ে, এটা কি কখনো ভেবেছেন? গোসল করে জায়গা পাই না, গিয়ে বাদ থেকে যাই বাইকে চিপলি যাই সিরিয়াল বেকার আছে। তারা রাস্তায় থাকতে থাকতে, ধুলোবালির মধ্যে থাকতে থাকতে তাদের শরীরে এমন ধরনের রোগ জন্মে যায় যে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। কত শিশুদের কি ভবিষ্যৎ নিয়ে কোনো স্বপ্ন থাকে? সবাই অত্যাচার করে, ছোট মেয়ে আমারে সবাই এখানে দিলে খাওয়ান দিব না, পচা গেলে ভাত কিনব। এদের কাছে ভবিষ্যৎ একটা অজানা শব্দ। এরা শুধু জানে আজকের দিনটা কিভাবে বেঁচে থাকতে হবে। কেমনে খামু, কি করুম, এই ছিড়ি দেয় ঘুমা পড়ি। এরা কখনোই কি ভালোবাসা বা স্নেহটা অনুভব করে? এই তো খাওয়ান চাইলে ভালো মনে দেয়, আর কোন খারাপ বৃষ্টি হবে গালি দেয়, আর কেউ আদর করে বাসালিয়া ভাত খাওয়ায়। তারা শুধু অপেক্ষা করে তাদের দিকে কেউ হাত বাড়াবে কিনা। কত শিশুদের জন্য যে সুরক্ষা ব্যবস্থা আছে, সে সুরক্ষা ব্যবস্থা কেন তাদের জন্য কাজ করে না? কখনো কখনো আমরা সাহায্য করতে চাইলেও তাদের কাছে পৌঁছতে পারি না। আমরা জানি না যে তাদের কিভাবে সাহায্য করতে হবে। আপনি কি মনে করেন, সমাজে কি কোনো একটা স্থান তৈরি করা সম্ভব যেখানে এই পথ শিশুরা নিরাপত্তায় থাকতে পারবে? আমরা কি তাদের জন্য নিরাপদ একটা আশ্রয় তৈরি করতে পারি? কিছু তো একটা করতে হবে তাদের জন্য, তাই না? আমার আব্বু আমার আম্মুকে একবার জানলার সাথে শিকল দেবেন, তারপর রড দিয়ে মারছে। আমি দেখছি ছোটবেলা, কিন্তু এখনো মনে আছে, ওগুলি ভুলার মতন ইতিহাস না। আমরা সমাজে যারা ভালো আছি, আমরা কেন এই শিশুদের দিকে তাকাই না? আমরা কেন এদের দায়ভারটা বহন করতে চাই না? আমরা কি একে অপরকে সাহায্য করতে পারি না? আমরা কেন এই শিশুদেরকে অবহেলা করি, অপমান করি, অপদস্থ করি, রাস্তাঘাটে মারি? কেন? বড় হওয়ার পর যা মার খেয়েছি, ওই মায়ের জীবনে ভুলার মতন না। মারতো এমন ভাবে মারতো যে একদিনের লিগা পুরা 7 দিনের মতন হাসপাতালে গিয়ে শুয়ে থাকতে হতো। মাথা মুটা, এই যে এদিকটা মাথা ফাটাইলেছে, তারপরে এদিকটা মাথা ফাটানো। রাষ্ট্র কি কোনো পদক্ষেপ নিতে পারে যাতে এই পথ শিশুরা একটা ভালো নিরাপদ আশ্রয় গ্রহণ করতে পারে? সরকার যদি উদ্যোগ নেয় এবং সমাজের মানুষ যদি আরো সহানুভূতিশীল হয়, তবেই এই পথ শিশুরা একদিন তাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে পারবে। পথ শিশুদের জীবন অনেক কষ্টের। এরা শুধু একটু ভালোবাসা এবং একটু সহানুভূতির অপেক্ষা করে। আমি যদি আমার মা থাকতাম ঠিকই রাস্তায়, তেমন আমার বুকের ভিতরে আমার মা রাখতো। আমরা একটু হলেই এই পথ শিশুদেরকে অপমান, অপদস্থ, ধিক্কার না করে আমরা যদি একটু তাদেরকে সাহায্য করি, সহযোগিতা করি, একজনকে করে হলেও আমি যদি তাকে একটা ব্যবস্থা করে দিতে পারি, তাহলে একজনের জীবনটাই কিন্তু সুন্দর হয়ে যায়। তোমার যদি ব্যবসার ব্যবস্থা করা হয়, তুমি কি ব্যবসা করবি? নেশা করো তো? না। আমরা যদি একে অপরকে সাহায্য করি, তাহলে এই পথ শিশুরা একদিন ঠিকই ভালো একটা জীবন পাবে। শুধু একটা জিনিস মনে রাখবেন, জন্ম থেকেই কেউ পথ শিশু হয়ে যায় না। আমার কাঙ্গালি বলে মাংস বান নাই, আঙ্গুলের খান চাইলে রাস্তায় বকে
আর বেশিভাবে গালি দেয় বা কেউ মারে চোর চোর করে কেমন লাগে? আমরা তো মানুষ। ভাগ্যের কারণে এই শিশুটি আজকে পথ শিশুতে রূপান্তরিত হয়েছে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনিও মানুষ, সেও মানুষ। সবাই নিজ নিজ জায়গা থেকে এই পথ শিশুদেরকে নিয়ে কথা বলতে হবে। যে যতটুকু পারি এই পথ শিশুদেরকে নিয়ে কাজ করেন। সবাই একটু হলেও এই দায়ভারটা নিজের কাছে নিয়েন, তাহলে এই পথ শিশুদের জীবনটা, ভবিষ্যৎটা এক সময় ভালো কিছুতে রূপান্তরিত হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।